প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অনুশীলনীর 1-এর 6 নম্বর প্রশ্নটা সমাধান করি। এখানে দেখতে পাচ্ছি 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অম্লত সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে অম্লত সংখ্যা নিয়ম অনুযায়ী দশমিকের পর কোনো অঙ্কের শেষ নাই, এটা আমরা শিখেছিলাম। তাহলে এখানে যে সংখ্যা দুইটা আছে আমরা একটু দেখতে পাচ্ছি 0.31, আরেকটি সংখ্যা হচ্ছে 0.12, 0.12। তাহলে ছোট কোনটা? 0.12, 0.12 এটি ছোট, 0.31 এটি বড়। যেহেতু দশমিকের পরে 1 এবং দশমিকের পর 3, তাহলে এর মাঝে যে কোনো সংখ্যারই 0.1 থেকে 3 এর মাঝখানে যে কোনো, সাপোজ 2, এরপরে তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো 2, 5, 6, 1 ইত্যাদি ইত্যাদি লিখতে পারো, সেটাও এর ভেতরে অবস্থান করবে। আবার এভাবেও লিখতে পারো 0.2, আগে নিয়েছিলাম 5, এখন 6 নিই, 5, 1 ইত্যাদি লিখতে পারো। তাহলে 0.12 এবং 0.31 এর মাঝখানে দুটি অম্লত সংখ্যা হয়ে যাবে। অবশ্যই মনে রাখবে অঙ্কের শেষ হবে না, অঙ্ক পুনরাবৃত্তি হবে না। সেই নিয়মেই আমরা ধরলাম একটি সংখ্যা হচ্ছে কত? 0.31। তাহলে 31-এর চেয়ে ছোট, 31-এর চেয়ে ছোট 30 হতে পারে, তাই 30 ধরে নিয়েছি। আরেকটি সংখ্যা যেহেতু 1, 2, তাহলে 1-এর চাইতে বড় যে কোনো একটা সংখ্যা ধরে নিয়েছি 2। তাহলে এই দুটি সংখ্যা এ ও বি মনে করেছি। এটাকে যদি আমরা এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলেও হবে। সংখ্যাটি যে এ ইকুয়াল এত হবে, বি ইকুয়াল এত হবে এমনটি নয়, তোমরা যে কোনো কিছুই ধরতে পারো, যেভাবে আমি এখানে তোমাদের শেখালাম। আর বর্ণনাগুলো যেভাবে লেখা আছে এভাবে যদি তুমি লিখতে চাও তাহলে ভালো হবে। এবার 6-এর খ নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। এখানে দুটি সংখ্যা আছে 1/√2 এবং √2। তো 1/√2 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাচ্ছি কত? 0.7071, 0.7071 ... এবং √2-কে ক্যালকুলেটর ব্যবহার করে পাচ্ছি 1.4142 ইত্যাদি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 এবং 0, তাহলে বড় পাচ্ছি 1, ছোট পাচ্ছি 0। তাই আমরা এভাবে লিখতে পারি 0.7071 ... এর ভেতরে যে কোনো একটা সংখ্যা আমরা লিখব, আর পরবর্তী সংখ্যাটি পাচ্ছি কত? 1.4142 ... তাহলে 0.7 থেকে বড় আর 1.4 এর থেকে ছোট যে কোনো একটা আমরা নিই। যেহেতু দশমিকের পরে 7 আছে, তাই আমরা 0.8, 7, 1, 2 ইত্যাদি নিতে পারি। ঠিক একইভাবে 0.9, 7, 2, 3 ইত্যাদি নিতে পারি। এভাবে আমরা যে কোনো দুইটি সংখ্যা লিখতে পারি। এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি। অতএব এ ইকুয়াল এত এবং বি ইকুয়াল এত, দুইটি অম্লত সংখ্যা।